আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সুস্থ থাকেন এই আশা করি। আমি আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে একটা ব্লাউজ কাটবো। 15 ইঞ্চি লম্বা, 32 বডি, 27 কোমর, হাতার লম্বা 7, হাতার মুহুরি 10, পিছনের গলা বড়, সামনের গলা একটু ছোটো, সামনে 13। দেখেন এই ব্লাউজটা কীভাবে কাটতে হয়। ব্লাউজের জন্য আমরা কাপড় নিয়েছি 14 গিরা। 14 গিরা কাপড় দিয়ে আমরা 15 ইঞ্চি লম্বা ব্লাউজ কীভাবে কাটতে হয় দেখেন, সুন্দরভাবে দেখাচ্ছি। মনোযোগ সহকারে দেখতে থাকেন। এখানে সর্বপ্রথম আমরা এখানে বর্ডারের জন্য 1 ইঞ্চি বাদ দিব। দেওয়ার পর আমরা এখানে বডি হলো একটু সেলাইয়ের জন্য সেলাই দাগ, বডি 32, 4 8 32, 8 একটা দাগ দেবো। এখানে 8 একটা দাগ দেবো। তারপরে আমরা সুন্দর এইভাবে দাগ বরাবর কাপড়টা আনে এভাবে ভাঁজ দেবো। ভাঁজ দেওয়ার পর এখন আমাদের ব্লাউজের লম্বা হলো 15.5, 15.5, সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি 16 ইঞ্চি নিলাম। এখানে গলা আমরা পিছনে গলা বড়, পিছনে গলা 6 নেব, হাতা মোহরা 6.5 নেব। 4 ভাগের 1 ভাগ, 4 6 24, 6 ভাগের 1 ভাগ, 4 6 24, 6 6 36, 6.5 ইঞ্চি নিয়ে এখানে দেখেন গলা এখানে দাগগুলো মিলিয়ে দেবো। দেওয়ার পর আমরা পুট গলা নেব। সব ব্লাউজে 2.5 ইঞ্চি নিলে হয়। আমরা এখানে 2.5 ইঞ্চি নিছি। পুট কান্দি হলো 12, পুট গলা 2.5 ইঞ্চি। এখানে হাতা বডি হলো 4 8 32, 8 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ। এখানে টিকিন হবে 3.5, উপরে হবে 4.5। এখানে এইভাবে চিহ্ন দিব, এই দাগগুলো মিলিয়ে দেবো। দাগগুলো মিলিয়ে দেওয়ার পর আমরা এইভাবে শেপ দিব, এখান থেকে ধরবো। আমাদের গলাটা অবশ্যই পিছনে গলা 17, আমরা এবার রাউন্ড করে দিয়ে মেপে দেখি কত আসে। এখানে জানেন 8 8 4 2 16, 17 ইঞ্চি লাগে। আমরা আরও হাফ ইঞ্চি করে নিচে নামাই দেবো। এখানে পুট গলার দিক সমান থাকবে, খালি নিচের দিকে একটু বাড়াই দেবো। দেখেন এখন 17 17.5 আছে, আমরা 17 টিকাবো। এবার দেওয়ার পর এখান থেকে কাটিং শুরু করব গলার থেকে। আমি যেভাবে কাটতেছি ঠিক এইভাবে আপনারা কেটে নেবেন। নেওয়ার পর এখানে আমরা হাফ ইঞ্চি পুট ডাউন দিব। এখানে ধরে ঠিক আমরা শেপটা যে অনুযায়ী দিচ্ছি এই অনুযায়ী কেটে নেব। এখানে বাড়তি কাপড়টা কেটে দেবো। এখানে আমাদের সামনে পাট কাটা শেষ। এখানে একটা চিহ্ন দেব টিকিনের জন্য, এটা বডি মাপ। তারপরে আমরা এই পাশ থেকে একটা নেব, এই কোনার থেকে, ওই কোনার থেকে একটা নেওয়া হয়েছে, এখান থেকে একটা নেব। এখানে আমাদের কাপড়টা দিকে কতটুকু আছে, 8 ইঞ্চি, বডি হলো 32, 4 32, 9 আছে, আরও 2 সুতা লাগবে। দেওয়ার পর দেখেন এদিক সব দিকে আমাদের হাফ ইঞ্চি পরিমাণ, নিচের দিকে 1 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি লাগবে। এখানে নিচে 1 ইঞ্চি আছে, এদিক 2 সুতা আছে, এদিক 2 সুতা, মোট 4 সুতা আছে এই পরিমাণে। এগুলো টিকিনের জন্য লাগবে। এখানে নেওয়ার পর আমরা এখানে গলা, সামনের গলা ছোট হবে, সামনের গলার জন্য আমরা 4 ইঞ্চি 2 সুতা নিলাম। দাগ দিব, এখানে সুতা করে দিব। এখন আমরা এটা শেপ দিব। শেপ দেওয়ার পর দেখি আমরা মেপে দেখি কত আসে। দেখেন 13 আসছে,
6.5, 6.5 13 আমাদের মাপ সঠিক আসছে। আমরা এখন আর কিছু করবো না, কেটে নেই। এখান থেকে ধরবো, এদিক চতুর্দিকে সমান, খালি বডির দিকে একটু 1/2 ইঞ্চি কাপড় বেশি দেবো, কেননা এখানে একটু বাড়তি কাপড় আছে, কেটে দিই সুতোটা। এখন আমরা এই বাড়তি কাপড়টা কী জন্য নিলাম, এখানে আমাদের টিকিন হবে, টিকিনের জন্য এটা এবার লাগবে, এখানে সমান হয়ে যাবে। এই পাশে আমাদের সেলাইয়ের জন্য এটুকু লাগবে, বোতাম প্লেটের জন্য। এটা শেষ, এখানে আমরা টিকিন দেবো, টিকিন আমরা দেবো। এখন দেখেন আমরা টিকিন দেবো 9 ইঞ্চি, পুরো 9 ইঞ্চিতে দাগ দিলাম। এই পাশ থেকে আমরা দেবো 3.5 ইঞ্চি 2 সুতা, 3.5 ইঞ্চি 2 সুতা দেওয়ার পর আমরা দেখেন এইভাবে টিকিনে আমি কীভাবে দাগগুলো মিলাচ্ছি। এখানে থেকে এখানে দেওয়ার পর, এখানে দেওয়ার পর এইভাবে দিবেন। এখান থেকে ঠিক আমি যেভাবে দিচ্ছি এইভাবে দাগ দিবেন, এগুলো কোনো মাপ নাই। তারপরে আমরা এখান থেকে 1.5 ইঞ্চিতে দাগ দিব একটা, এই বছর 1.5 ইঞ্চি, এই বছর 1.5 ইঞ্চি, এখান থেকে 1.5 ইঞ্চিতে দাগ দেওয়ার পর এই মধ্যে আমাদের সেলাইয়ের টিকিন আসবে। আসার পর আমরা এখানে একটা চিহ্ন দেব, এখানে আমরা এইভাবে কেটে দেব। কেটে দেওয়ার পর এই ডাইনের সেলাইটা আমরা এইভাবে টিকিন দিলে সমান হয়ে যাবে, দেখেন সমান হয়ে যাচ্ছে। আর আমরা এখানে কোলবাটে একটা শেপ দেব, এইভাবে ধরে 1/2 ইঞ্চি করে কাপড়টাকে এইটুকু কেটে দিব। সামনে বাটে এই শেপটা লাগবে, পিছনে বাটে লাগবে না। আমাদের 2 পাটি কাটা শেষ, সামনে পিছনে 2টা পাটি কাটা শেষ। এখন আমরা হাতা কাটবো। হাতা কাটার জন্য এইভাবে কাপড়টা 2টা একবারে নিব, নেওয়ার পর দেখেন কাপড়টাকে ঠিক 2টা এইভাবে রাখবেন। রাখার পর আমরা এদিক দেখবো মহড়া আমাদের একটু জোড়া দেব। কথা কই না, এখানে দেখেন আমরা মহড়া কাটছি 6.5, এখানে আমরা নেব 7। এই 7 আছে, 7 নেব। 1/2 ইঞ্চি বেশি নিতে হয়, কেন ওখানে শর্ট পড়লে সমস্যা হয়ে যাবেন, পরে যাবেন, অনেক সমস্যা হয়, যেজন্য 1/2 ইঞ্চি বেশি নেব। হাতার লম্বা আমাদের 7, এখানে 7.5 নিলাম। 1/2 ইঞ্চি সেলাই, এখানে আমার 1.5 ইঞ্চি বর্ডার, হাতের বর্ডার হলো 1.5 ইঞ্চি। তারপরে আমরা এখানে হাতের মুখ হলো আমাদের 10, 5 2 10, 2 ভাগ করে 1 ভাগ, হাতের 2 ভাগের 1 ভাগ। এখানে আমাদের সেলাইয়ের জন্য 3 ইঞ্চি, এখানে আমাদের সম্পূর্ণ কাপড়টা নিব, 7 লাগে। এখন আমরা শেপ কাট দিয়ে এইভাবে মিলিয়ে দেব, দেওয়ার পর আমাদের হাতার শেপ দেওয়া শেষ। এই পাশে দেবো, এই পাশে এইভাবে কেটে দেবো, এটা বর্ডারের জন্য। এই পাশে চিহ্ন দেবো, এটা বর্ডারের দাগ। এই পাশে আমরা তাল পাট কাটবো, এখানেও 1/2 ইঞ্চি। দেখেন আমি শেপ দিয়ে নিছি। এখন 2 পাট নিচে রাখবেন, আর এই 2 পাটের শেপ হবে। হয়ে গেছে আমাদের হাতা কাটা। এখন আপনাদেরকে দেখাবো কীভাবে গোল করে গোলাপটি কেটে নেবেন। এখান থেকে এইভাবে ভাঁজ দেবো, ভাঁজ দেওয়া হয়ে গেলে আমরা এটা পিছনে পাটে গলার জন্য নেব, পিছনে পাটে গলা বড়। দেখেন আমাদের এই কাপড়টা নষ্ট যেন না হয়, এই জন্য এই কাপড়টা এখান থেকে এই নষ্টটুকু এভাবে রাউন্ড করে কেটে দেব। কাটা শেষ। এখন আমরা এখানে এইভাবে 1 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নেব। আমাদের গলার পট্টিটা 1 ইঞ্চি পরিমাণ নিলে সুন্দর দেখা যাবে। দেখেন দাগ দিয়ে দেখা যাবে।
এভাবে 1 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নেব, নিয়ে আমরা এইভাবে সুন্দর করে কেটে দেবো। দেখেন আমাদের পিছনে গলাপট্টি হয়ে গেল। এখন আমরা সামনে পাটে গলাপট্টি নেব, এখান থেকে এইভাবে ভাঁজ দেবো, ঠিক এইভাবে ভাঁজ দিবেন। দেওয়ার পর এখানে এটা এভাবে রাখবেন। দেখেন এইভাবে রাখার পর আমরা এখানে বাড়তি কাপড় লাগবে না, এটা বোতাম প্লেট হবে, এখান থেকে কেটে দেবো। এখন আমরা এটাও 1 ইঞ্চি পরিমাণ আমি আন্দাজ করে কেটে নিচ্ছি। দেখেন আমাদের গলাপট্টি কাটা শেষ। এইভাবে এটা গলাপট্টি এখানে মিলে যাবে, এভাবে আপনারা কেটে নেবেন। st-tailors 99 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।